আগে অবগত করছি যে এই ভিডিও করার পূর্বেই আমাদেরকে মারা হয়েছে। স্বপ্না খন্দকার নিজে আমার জামা খুলছে এবং এখানে বলা হয়েছে যে এইভাবে আমাকে দিয়ে ভিডিওটা করানো হয়েছে। এবং আপনি যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন, আমি জানি না, আপনি যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন, ভিডিওতে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আছে ওই রুমের ভিতরে। যদি ভিডিওটা আমি নিজে করায় থাকি তাহলে বাসাটা স্বপ্না খন্দকারের কেন? আপনাদের কাছে এই প্রশ্ন। যদি এটা যদি আমি ব্ল্যাকমেল করায় থাকি, এখানে উল্লেখ আছে যে স্বপ্না খন্দকারের দিগারকান্দা শান্তিনগর বাসায় নিচতলায় এই ঘটনা ঘটে। এবং কি আমার অসম্য, আপনি যদি ভিডিওটা ফলো করেন যে আমি কাপড় খুলতে রাজি হই নাই, আমাকে এক পর্যায়ে জোরাজুরি করা হয়। স্বপ্না খন্দকার বলে আমাকে যে তুমি তোমার জামা খুলো, কাপড় চোপড় খুলো, আমরা এখানে করবো, মানে আমাকে জোর করা হচ্ছে আমার কাপড় খোলার জন্য। আমি রাজি না হওয়া এক পর্যায়ে কাজী বাবু, স্বপ্না খন্দকারের বিশেষ বডিগার্ড, যাকে সে ভাইয়া ভাইয়া বলে রাখে, উনি আমাকে চড়তাপ্পড় মারতে থাকে। তো একজন পুরুষ মানুষ যদি চড়তাপ্পড় মারতে থাকে, আমি একজন নারী, আমার তো এখানে কিছু করার নাই। তবুও আমি রাজি হই নাই আমার জামা খোলার জন্য। তখন সে স্বপ্না খন্দকার নিজে জোর কইরা আমার শরীর থেকে কামিজটা খুলে ফেলে, মানে আমার জামা খুলে ফেলে। আর ওই যে মেহমান যে লোকটা ছিল, যে আমাকে বলা হয়েছিল নেতাকে নিয়ে আসো, ওই নেতাকে হচ্ছে কাজীবাবু আর স্বপ্না খন্দকারের গাড়ির ড্রাইভার হীরা, ওনারা দুইজনে অনবরত মাইর দিতে থাকে একই রুমে। তখন আমি কাপড় খুলতে কোনোভাবেই রাজি না। স্বপ্না জোর কইরা আমার গায়ে জামা খুলে আমাকে অর্ধলঙ্গ করা হয়। স্বপ্না খন্দকার হীরাকে বলে যে বাসার অপোজিটে যায়া জালনার পাশ থেকে ভিডিও ধারণ করার জন্য, এবং তার ড্রাইভার জালনার অপোজিট থেকে ভিডিও ধারণ করে। কাজীবাবু আর স্বপ্না খন্দকার এই বাসাতেই ছিল, ফ্ল্যাটের ভিতরেই ছিল। ওই সময় আমাকে দিয়ে এবং ওই নেতা নাকি আমি জানি না, ওই মেহমান লোকটারে দিয়া আমাকে অর্ধ উলঙ্গ এবং মেহমান ফুল উলঙ্গ করে সে একটা ভিডিও ধারণ করে।